ব্যাড নিউজ কখনো কখনো যে গুড নিউজ হিসেবে আবির্ভাব হয় তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তৃপ্তি ডিমরি। হ্যাঁ, তৃপ্তি ডিমরির নতুন ছবি হচ্ছে ব্যাড নিউজ। আর এই ছবিতে প্রথমবার তিনি বলিউডে কোনো বাণিজ্যিক ছবির প্রধান চরিত্রের নায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছেন। আর ছবিটি পরিচালনা করছেন আনন্দ তিওয়ারি এবং ছবিটির ধর্মা প্রোডাকশন অর্থাৎ কারণ জোহরের ধর্মা প্রোডাকশন থেকে ছবিটি রিলিজ পাচ্ছে। এবং এই ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ভিকি কৌশল এবং অ্যামি একজন পাঞ্জাবি তারকা। ইতিমধ্যে ছবিটির ট্রেলার প্রকাশ পেয়েছে এবং মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে ট্রেলারটি প্রকাশিত হয়। এই ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের দিন উপস্থিত ছিলেন সকল কলা কৌশলী অর্থাৎ ভিকি, অ্যামি, কারণ জোহর এবং পরিচালক আনন্দ তিওয়ারি। পরিচালক কারণ জোহর বলেন যে অ্যানিমেল ছবির মাধ্যমে রাতারাতি তিনি জাতীয় ক্রাশ হিসেবে পরিণত হন। জাতীয় ক্রাশ সাধারণত এক সপ্তাহের জন্য থাকে, কিন্তু তৃপ্তি ডিমরি হচ্ছে অরিজিনাল জাতীয় ক্রাশ। তিনি দীর্ঘ সময় জাতীয় ক্রাশ হিসেবেই থাকবেন। তৃপ্তি ডিমরি তিনি কারণ জোহরের প্রশংসা করেন এবং তিনি বলেন যে তিনি খুবই ভাগ্যবান, তিনি যখন যেখানে যেসব কাজ করেছেন সকলের ভালোবাসা পেয়েছেন। সাংবাদিক মাধ্যমে একজন প্রশ্ন করা হলে ভিকি কৌশল নাকি অ্যামি কাকে তিনি বেশি পছন্দ করেন, তিনি মুচকি হেসে দিয়ে বলেন তাদের দুজনকে ভালো লাগে। অ্যামির কাছ থেকে তিনি পাঞ্জাবি ভাষা এবং গানের কিছু কথা শিখেছেন এবং অভিনয়ের ক্ষেত্রে ভিকি খুবই সহযোগী ছিল এবং তার মতো একজন শিল্পীর সাথে কাজ করলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তিনি আরও জানান তিনি যে ধরনের কাজ শিখেছেন বা কাজ করেছেন তার জন্য ছবিতে অভিনয় করাটা সহজ ছিল না, কারণ ছবিটি মূলত কমেডি ঘরানার। এই ছবিতে পরিচালক আনন্দ তিওয়ারি তাকে নাকি খুবই সাহায্য করেছেন। এখন দেখা যাক তিনি যেভাবে অ্যানিমেল সিনেমায় অল্প কিছু দৃশ্যের জন্য যেভাবে জাতীয় ক্রাশে পরিণত হয়েছিলেন, তিনি কি তার এই ব্যাড নিউজ ছবির মাধ্যমে দর্শকের মন জয় করতে পারেন কিনা, অর্থাৎ ব্যাড নিউজ তার জীবনে গুড নিউজ নিতে পারে কিনা।